তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফেসবুকে চলে এলো আবার নতুন একটা মনিটাইজেশন টুল। এখানে নতুন বলাটা ভুল হবে, কারণ এই যে মনিটাইজেশন টুলটি ক্রিয়েটর স্টোর ফন্ট আপনারা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মনিটাইজেশন টুলটি কিন্তু বিগত কয়েক মাস আগে কিন্তু ফেসবুকে লঞ্চ করা হয়েছে। তো এখানে যে কয়েক মাস আগে যখন এই টুলটাকে লঞ্চ করা হয়, মনিটাইজেশন টুলটিকে, এটা কিন্তু সবাইকে দেওয়া হয়নি, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে ইনভাইটের মাধ্যমে দেওয়া হয়েছে এবং এখনও বর্তমানে কিন্তু এটা ইনভাইটেই আছে। যেমন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি যেমন ইনভাইটের মাধ্যমে পাঠানো হচ্ছে, এই কন্টেন্ট মনিটাইজেশন টুলের মতন ঠিক এই ক্রিয়েটর স্টোর ফন্টটাকেও কিন্তু ইনভাইটের মাধ্যমে দেওয়া হচ্ছে বা রাখা হয়েছে। তো এইটার কাজ কি, এইটা থেকে আপনারা কিভাবে আর্নিং করতে পারবেন, অলরেডি আজকে আমার মেসেঞ্জারে পুরো অসংখ্য কমেন্ট চলে এসেছে এবং হোয়াটসঅ্যাপে অনেকে নক করছে যে গতকাল থেকে কিন্তু এই ক্রিয়েটর স্টোর ফন্টটা প্রত্যেকটা পেজ এবং প্রোফাইলে কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। কিন্তু এখানে একটি বিষয় দেখার মতো যে এখনও কিন্তু এই ক্রিয়েটর স্টোর ফন্টটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলটি যেমন অনেকের ক্ষেত্রে লক আর অনেকের ক্ষেত্রে আনলক দেখাচ্ছে, ঠিক সেম প্রসেসেও কিন্তু এখন বর্তমানে এই ক্রিয়েটর স্টোর ফন্ট এই নতুন মনিটাইজেশন টুলটি কিন্তু কারো ক্ষেত্রে লক কারো ক্ষেত্রে আনলক দেখাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এই ক্রিয়েটর স্টোর ফন্ট যেই মনিটাইজেশন টুলটি কি এবং এর মাধ্যমে আপনারা কিভাবে আর্নিং করতে পারবেন এবং এটা সেট আপ কীভাবে করতে হয়, এই পুরো বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং এই যে ক্রিয়েটর স্টোর ফন্ডের মাধ্যমে আপনারা কিভাবে আর্নিং করতে পারবেন, এর মূলত কারণটা কি, এটা এই ক্রিয়েটর স্টোর ফন্ড থেকে মূলত কিভাবে আর্নিং করা যায় সেই বিষয়টাও আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। কারণ ক্রিয়েটর স্টোর ফন্ড কিন্তু এখন বর্তমানে সবাইকেই দিয়েছে, সবারই পেজ বা প্রোফাইলে দিয়েছে, কিন্তু এখানে এখনো বর্তমানে লক অবস্থায় আছে। তো বিগত কয়েক মাস আগে এই যে টুলটাকে যখন লঞ্চ করে এটা দেওয়া হচ্ছিল বিশেষ করে যাদের বড় বড় পেজ বা বড় বড় প্রোফাইল তাদেরকে দেওয়া হয়েছে। এখন বর্তমানে কিন্তু এই যে ক্রিয়েটর স্টোর ফন্টটা এখন অ্যাভেলেবেল করা হয়েছে এবং এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি যেমন বিগত দিনে দেখা যেত না, বর্তমানে কিন্তু এখন সবার পেজ বা প্রোফাইলে দেখা যায়। এই যে মনিটাইজেশনের টুলগুলো আছে এর মাঝে ঠিক এই ক্রিয়েটর স্টোর ফন্টকেও কিন্তু এখন দেখা যায় গতকাল থেকে সবারই পেজ বা প্রোফাইলে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। তো চলুন বেশি কথা বাড়াবো না, ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা পাশেই থাকবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো এবার আসি, ক্রিয়েটর স্টোর ফন্ট হচ্ছে একটি ভিডিওগ্রামের অংশ, যেমন হচ্ছে একটা স্পন্সরশিপ করা বা হচ্ছে একটা প্রমোট করা। আমরা যেমন কিছু ব্র্যান্ড বা কিছু কোম্পানিকে প্রমোট করি বা রিভিউ করি, ঠিক সেই রকম কাজ করবে এই ক্রিয়েটর স্টোর ফন্ট। ধরুন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার অনেক বড় একটা পরিবার আছে, 2 লাখ বা 4 লাখ, এবং আপনি চাইছেন যে আমাকে আপনার পেজ বা প্রোফাইল বা আপনার বাড়ির কোনো অনুষ্ঠান, সে জন্মদিন হোক বা আদার্স কোনো অনুষ্ঠান হোক, বা আপনি চাইছেন আপনার ব্যক্তিগত কোনো জিনিস আমার ভিডিওর মাধ্যমে আপনি আমাকে দিয়ে রিভিউ করাবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু পেড করতে হবে। পেড করে সেই কাজটি আমার দ্বারাই আপনাকে করিয়ে নিতে হবে এবং এই যে বিষয়টি এটা কিন্তু আপনাকে ক্রিয়েটর স্টোর ফান্ডের মাধ্যমে করতে হবে। তো ক্রিয়েটর স্টোর ফান্ড অ্যাকচুয়ালি কাজ করবে স্পন্সরশিপের মতন, কারণ এখানে আপনি যদি কোনো একটা কাজ করে নিতে চান কোনো কন্টেন্ট ক্রিয়েটরের হাতে, তাহলে আপনাকে কিন্তু এখানে কিছু পেড করে সেই কাজটি করে নিতে হবে। তো এবার কথা হচ্ছে যে এই যে পেডটা যে আপনি করবেন এটা কিসের মাধ্যমে করবেন, এটাকেও আপনাকে ফেসবুকের মাধ্যমে পেড করতে হবে। এবং আমি যে আপনার যে রিভিউ করছি আপনার পেজ বা প্রোফাইল বা আপনার যে কোনো একটা ভিডিও বা ব্যক্তিগত কোনো জিনিস, আপনি চাইছেন যে আমার 2 লাখ বা 4 লাখ পরিবার আছে, আপনি চাইছেন আমি আপনার সেই বিষয়টি রিভিউ করি আমার এতগুলো বন্ধু বা এত ফলোয়ার্সের কাছে, আপনার সেই বিষয়টি তুলে ধরি আমি এবং হাজারো লোক যে আমার যত ফ্যান বা ফলোয়ার আছে তারা দেখুক, তাদের কাছে আপনার পেজ প্রোফাইল বা আপনার ব্যক্তিগত কোনো ভালো একটা জিনিস যেটা আপনি তুলে ধরতে চাইছেন যে সবার মাঝে সবাই দেখুক। তো এই বিষয়টা হচ্ছে এরকমই। তো আপনি যখন এই বিষয়টি করতে যাবেন তখন আপনাকে কিন্তু আমাকে ক্রিয়েটর স্টোর ফান্ডের মাধ্যমে নক করতে হবে, মেল করতে হবে, বা কিছু সিস্টেম বা কিছু প্রসেস আছে, আমি ভিডিওর লাস্টে সেই বিষয়গুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। যে তো আমি ভিডিও শেষে এই বিষয়টি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয় বা কী সিস্টেমে কাজটি হয়। তো এখানে কিন্তু এইভাবে প্রসেসটা হয়। তো আপনি যে পেডটি করবেন বা এই পেডটা করার পরে আমি যে আপনার কাজটা করছি আমি কিভাবে সেই পেডের যে অংশটা সেটা কিভাবে পাবো, এই আর্নিংটা আমি কিভাবে পাবো, এই আর্নিংটাও কিন্তু আমি পাবো আমার যে এখন বর্তমানে যে রানিং পে আউটটা আছে আমার ফেসবুক পেজ বা প্রোফাইলে যে রানিং পে আউটটা আছে, আমার কিন্তু এই যে আপনি যে পেডটা করছেন সেই অংশটা কিন্তু আমি আমার পে আউটের মাধ্যমে আমি পাবো। তার জন্য এই সেটআপটি যখন আসবে, কন্টেন্ট ক্রিয়েটর স্টোর ফান্ড যখন সেটআপটি আসবে, তখন আমরা যখন সেটআপে ট্যাব দেবো ঠিক তখন আমাদের কিছু সেটিংস আসবে, সেই সেটিংসে গিয়ে
আমাদেরকে সেখানে দেখানো হবে যে আমাদের যে পে আউটটা দেওয়া আছে সেই পে আউট লিঙ্ক করতে হবে, সেখানে মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, দিয়ে সেখান থেকে আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর স্টোর ফান্ডটাকে সেট আপ করতে হবে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আমরা কিন্তু সেই সেট আপের সময় কিন্তু আমরা অ্যাডভান্স এখানে আমাদের যে আপনি যে কাজটা করে নেবেন তার জন্য কত আপনাকে পে করতে হবে সেই বিষয়টা কিন্তু আমরা সেট আপ করে রাখতে পারি। যেমন হচ্ছে আমাদের ফেসবুকে সাবস্ক্রিপশন সেট আপটি আছে, যারা সাবস্ক্রিপশন সেট আপ পেয়েছেন বা সাবস্ক্রিপশন সেট আপ করেছেন তখন কিন্তু আমাদের এখানে একটা নির্ধারিত আমরা কিন্তু অ্যামাউন্ট বসাতে পারি বা সেটিংস আছে, সেখান থেকে গিয়ে আমরা কিন্তু একটা নির্ধারিত ব্যালেন্স অ্যাড করে রাখি, যে ব্যালেন্সটি আপনারা যখন সাবস্ক্রিপশন নেবেন তখন আপনাদের প্রত্যেক মাসে মাসে সেই পেমেন্টটা কিন্তু ফেসবুক আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নেবে। তার কিছু অংশ আমরাও পেয়ে যাব বা যে কন্টেন্ট ক্রিয়েটার আপনি সাবস্ক্রিপশন নিয়েছেন সে পেয়ে যাবে। তো কন্টেন্ট ক্রিয়েটার স্টোর ফান্ডের ব্যাপারটা হচ্ছে ঠিক সেই রকমই, যেমন হচ্ছে সাবস্ক্রিপশন বা রিভিউ বা পেড প্রচার যেমন একটা কাজ হয়, ঠিক সেই রকমই এই কন্টেন্ট ক্রিয়েটার স্টোর ফান্ডটাও কিন্তু কাজ করবে। তো এবার হচ্ছে এটা কিভাবে আপনারা দেখবেন। তো ধরুন আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে কোনো কাজ করিয়ে নিতে চাচ্ছেন, এই যে কন্টেন্ট ক্রিয়েটর স্টোর ফান্ডের মাধ্যমে এটা আপনারা কিভাবে করবেন এবং এই সেট আপটি কীভাবে দেখাবে। আপনি ধরুন কন্টেন্ট ক্রিয়েটর স্টোর ফান্ড পেয়েছেন, আপনাকে কেউ কিভাবে নক করবে এবং আপনার সেট আপটি কীভাবে দর্শকের কাছে যাবে। ধরুন যে আপনি ক্রিয়েটর স্টোর ফান্ড পেয়েছেন, আমি আপনার কাছ থেকে আমি একটা ব্যক্তিগত কাজ করিয়ে নেব, সেই বিষয়টি আমি কিভাবে আপনাকে জানাবো এবং সেখানে গেলে আমাকে কি কি পদক্ষেপ নিবে এবং কি কি দেখানো হবে। তো চলুন, আমি বলেছিলাম ভিডিও শেষে এই পুরো বিষয়টি দেখিয়ে দেবো। তো এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে ক্রিয়েটর স্টোর ফান্ড এই যে বিষয়টা কিভাবে কাজ করে। তো ক্রিয়েটর স্টোর ফান্ড সেট আপ করার পর আপনার বন্ধুরা আপনাদের কিভাবে এই ক্রিয়েটর স্টোর ফান্ড সেট আপটি পেয়েছেন এবং আপনার কাছে কিভাবে সে কাজটি করিয়ে নেবে সেই বিষয়টি তারা যদি আপনার প্রোফাইলে ভিজিট করে এখানে আসলে দেখতে পাবে এই যে ক্রিয়েটর স্টোর ফান্ড সেট আপটি তাদেরকে এইভাবে দেখানো হবে এবং তারা এটার মাধ্যমে আপনাদেরকে নক করতে পারে। তো নক করার জন্য তাদেরকে কি করতে হবে, সিম্পলি এখানে একটি ট্যাপ করতে হবে ক্রিয়েটর স্টোর ফান্ডে। ক্রিয়েটর স্টোর ফান্ডে ট্যাপ দিলে তাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন একটি কাস্টম ভিডিও পান, মানে আপনি যদি কোনো কাজ করিয়ে নিতে চান বা আপনার ব্যক্তিগত কোনো জিনিস যদি তুলে ধরাতে চান সেক্ষেত্রে আপনারা এই ইন্টারফেসে আসতে হবে আপনাদেরকে। আসার পর এখান থেকে কিছু পদক্ষেপ আছে, আপনারা কিভাবে চাইছেন কি উদযাপন করবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে 4টে বিষয় দেওয়া আছে এখানে। তো এর মধ্যে প্রথমটা হচ্ছে উৎসাহ, আপনি কোনো ম্যারেজ বা কোনো লাভ কোনো কিছু বিষয় নিয়ে আপনি একটি মেসেজ করতে পারেন এবং উদযাপন সম্পর্কে যেমন কোনো অনুষ্ঠান বা কোনো কিছু একটা উদযাপন সম্পর্কে আপনি ভিডিও বানিয়ে নিতে পারেন বা আপনার কোনো যদি সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কোনো প্রশ্ন থাকে সে ব্যক্তিগতভাবে আপনি প্রশ্ন করতে পারেন এবং তারপরেও আরও বিকল্প কিছু রাস্তা হচ্ছে আপনি এই যে 3টে বিষয় ছাড়াও যদি আপনার কাছে অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে অন্যান্য, এখানে ট্যাপ দিলে আপনারা এখান থেকে তাদেরকে অন্য বিষয়েও প্রশ্ন করতে পারেন। তো এখানে দেখুন সে একটি বিষয় চার্জ করে রেখেছে, এই যে 500 টাকা একটি কাজ করে নেওয়ার জন্য তাকে 500 টাকা চার্জ করা হবে এবং আপনার যে চার্জ বিষয়টি সেটা কিন্তু আপনাদের এখানে কিন্তু শো করবে, যেটা আপনি ক্রিয়েটর স্টোর ফান্ড সেটিং করার সময় আপনি যে চার্জটা করবেন সেই চার্জটা কিন্তু এখানে বন্ধুদেরকে দেখিয়ে দেবে যে তারা কাজ করতে গেলে তাদেরকে কত পে করতে হবে। এবার আসি যে এই কাজটি কিভাবে তারা করবে। তো আমি সিম্পলি যে কোনো একটি বিষয় বেছে নিচ্ছি, এখান থেকে আমি এখানে উদযাপন এই বিষয়টিকে বেছে নিচ্ছি। এখানে ট্যাপ দেওয়ার পর তাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে একটি বক্সে কিন্তু ফেসবুক আগে থেকেই কিছু লিখে রাখবে, হাই, এইমাত্র আমি নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন ছুঁয়েছি, আমি একটি ভিডিও পছন্দ করব যেখানে আপনি হাই বলবেন এবং আমাকে অভিনন্দন জানাবেন, ধন্যবাদ। এই যে বিষয়টা কিন্তু ফেসবুক থেকে এই বিষয়টা লেখা আছে। এছাড়াও আপনি চাইলে আপনার মনের মতো করে আপনি যে কাজটি করিয়ে নিতে চাইছেন সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে সেই বিষয়টিও কিন্তু আপনি এখানে লিখতে পারেন যে আপনি এইভাবে আপনার ভিডিও বা আপনার কাজটি আপনি এইভাবে করিয়ে নিতে চান। এইবার যখন মেসেজটি এখানে লেখা হবে তখন এই যে নিচের দিকে দেখছেন যে পেড সহ এখানে দেখুন এর জন্য অনুরোধ করুন, তো এখানে আপনারা ট্যাপ দিয়ে দিবেন। তো অনুরোধের এখানে ট্যাপ দিলে আপনাদেরকে কিন্তু আরও একটা ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে। তো এই যে এইভাবে ট্যাপ দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যে আপনি পেমেন্টটা কিসের থ্রুতে করতে চান। এখানে দুটি অপশন পাবেন, একটা হচ্ছে গুগল পে আর একটা হচ্ছে ফোনপে। তো এখানে চার্জটি কিন্তু আপনাকে করা হবে। আপনি যখন আপনার পেমেন্ট পদ্ধতিটা বেছে নেবেন, নেওয়ার পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিনুন, এখানে ট্যাপ দিলেই আপনাদেরকে আপনার গুগল পে বা ফোনপের মাধ্যমে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে গিয়ে আপনাদেরকে পে করতে হবে যে চার্জটি আপনাকে রাখা হয়েছে সেই কাজটার জন্য।
তো এই যে বিষয়টি এইভাবে কিন্তু শো হবে বা এইভাবে কিন্তু এই কাজটি হয়। তো এই হচ্ছে মূলত ক্রিয়েটর স্টোর ফান্ডের মেন কাজ, যে আপনারা যারা ক্রিয়েটর স্টোর ফান্ড পাবেন সেট আপ করবেন। তো আপনাদেরকে কেউ যদি কাজ করিয়ে নিতে চায়, তার কোনো বিশেষ কোনো কাজ, তাদেরকে কিন্তু এই রকম জায়গায় এসে এখান থেকে তাদেরকে কাজগুলি করতে হবে। তো আশা করি ভিডিওটি বুঝাতে পেরেছি।